সবাইকে শুভ সকাল। তো সকাল হইলেও এখন বেলা উঠছে কিন্তু অন্ধকার, কারণ মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হওয়াতে এখনো সূর্যের মুখ দেখা যাচ্ছে না, শুধু মেঘ, কালো মেঘ আর বাতাস। সকালের কাজ কাম মোটামুটি আমরা সারছি। সকালবেলা উঠে পড়তেছে, ঘুম পারে না, স্কুলে যাবো সুবিধা করে তারপরে পর রাতের সময় দেখলে বইলা পড়ে মোবাইল বুঝবো একটু আটা আর স্কুলে যাবো না নাচতে নাচতে। তো বন্ধুরা, রাত্রি থেকে কারেন্ট নাই, সারা রাত বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে, এই জন্য কারেন্ট নাই। পূজা তো এখানে ঘুমিয়ে রয়েছে, কারণ পূজা রাত 12টার মতো পড়ছে। শুক্রবার আজকে শুক্রবার তো স্কুল বন্ধ, শুক্রবার শনিবার। আরাম করে করার লাগে, খাওয়ার লাগে, স্কুলে যাওয়ার লাগে, কাম করার লাগে, কত হ্যাঁ। তো এখনো পুরো মেঘ আকাশে। তো আবহাওয়ায় খবর পেয়েছে আরো 2 দিন থাকবো, এই বৃষ্টি আরো 2 দিন থাকবো এইভাবেই। টগর গাছটা লাগাইছিলাম, তো মনে হয় বাঁচবো। টগর গাছটা এই সাইডে একটু তাজা তাজা আছে, আর নিচে একটু তাজা আছে। টগর পাতা ঝরে যাবো, তারপরে নতুন করে খুশি ছাড়বো। টগর গাছ লাগাইছি। তো বৃষ্টি, খালি বৃষ্টি। তো বৃষ্টিতে যাওয়ার বাইরে কোনো কাজ কাম করা যায় না, মাঠে ঘাটে যাওয়া যায় না। তো যে জল শুকিয়ে গেছিল, সামনে যে আমার পালান আছে, পালানের যে উঁচু একটা ক্ষেত আছে, ওখানে শুকিয়ে গেছিল, তা আবার বৃষ্টিতে বইরা গেছে। তো বৃষ্টি হওয়াতে যে বিলের জল বাড়ছে, তো জল বাড়তেছে, আগের চেয়ে অনেক কম। তারপরেও যদি আরো 3 ফুট জল উঠলে সে আগের পুনরায় জল হইব। 3 ফুট জল বাড়লে, আরো 3 ফুট না 4 ফিট বাড়লে মোটামুটি আগের মতো হইব। 4 ফিট জল হইলে মোটামুটি আগের মতো হবে, কিন্তু মনে হয় না হবে। কারণ হলো বৃষ্টি ওরকম ভাবে বৃষ্টি হয় না, মানে আসে না যে মুষলধারে বৃষ্টি হয় কিছুক্ষণের জন্য, পরে আবার আস্তে আস্তে কমে যায়। তো যাই হোক, দেশের আবহাওয়া বেশি ভালো না, বৃষ্টিপাত আবার কখন কি হয় বৃষ্টির অবস্থা বলা যায় না। অকালে জল নেমে গেছে, বর্ষাটা আসলে আরো 15-20 দিন থাকার কথা ছিল জলটা, তার আগেই নেমে গেছে জলটা, যার কারণে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি যে আসলে বৃষ্টি হওয়ার সময় এখনো আছে সামনে অনেক। তো যে কচুরিপানা ছিল, ওই কচুরিপানা গুলো এদিকে ছিল, বাতাস যখন এদিক ছিল, তখন আবার এদিকে লয়ে গেছে কচুরিপানা ধাক্কিয়ে বাতাসে। এলে পরিবেশ পরিস্থিতি। তো এই যে গাছপালা অবস্থা, জাংলা এগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি থাকলে ভালো লাগে না বেশি, এই গাদল থাকলে এরকম ভালো। বৃষ্টি এত বৃষ্টি ভালো না। তো নৌকা এখনো ডুবাই না, আমরা নৌকা রাখছি জাগিয়েই। তো সকালবেলায় কি রান্না করব? সকালবেলা তার তরকারি খাই না, ভাজা পোড়া সিদ্ধ
বাটা বুটা এগুলো খাওয়া হয়। যেহেতু আজকে বৃষ্টি, আচ্ছা কি খেলে যে ভালো লাগবো বৃষ্টির মধ্যে। হাতের কাছে তো সবকিছু থাকতেই গো। দেখি জিজ্ঞাসা করে আমার কাছে কি রান্না করব সকালবেলার। তো ওই পেঁপে গাছটা আছে দুয়ারের মাঝখানে বা মানে উঠানের মাঝখানে। পেঁপে গাছটা হেলানো হয়ে গেছে, মানে হেলিয়া গেছে গা, মনে হয় পড়ে দেবো পেঁপে গাছটা। মানে পেঁপেও ধরছে মাথায়, ওই লুট মানে ভারসাম্য রক্ষা করতে পারতেছে না, বাঁকা হয়ে গেছে, হয়তো ভেঙে যেতে পারে যে কোনো সময় পেঁপে গাছটা। হ্যাঁ পেঁপে গাছটা মানে ভেঙে যাবে তাই না? ওই যে পেঁপে গাছটা অনেক উঁচু তো, আর লকলকা লম্বা হয়ে গেছে ডাল, মাথা ভেঙে যেতে পারে। যে বাঁকা হয়ে গেছে, এই যে বাঁকা হয়ে গেছে, আর পেঁপে ধরছে মাথায়, যার কারণে লুট খুলাইতে পারতেছে না। তো মা পূজার মাই রান্না করে আসছে সকালবেলা, আর কি করব তখন দেখি কি আয়োজন করবার চাই। কি করবার চাও আজকে সকালবেলার জন্য? হ্যাঁ খারকন, খারকন পাতা। তো আসলে তো বিদ্যুৎ নাই, যার কারণে অন্ধকার অন্ধকার, বৃষ্টির কারণে কিছু বোঝা যাচ্ছে না। কাড়াল বিষ আছে না আমাকে ওখানে? তো এই বছর কাঁঠাল বিষ রাখা হয় যায় সংরক্ষণ করে। আমি দেখলাম কি যখন পুরান ঘর ছিল একবার পেড়ে বুঝে রাখুন বন্ধুরা। তো 2 বছরে আমার বক ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, তো যে পারন যায় না। তো পূজার বাপে যে কুটা দিয়ে পেরে দিবেন সে ইজি পড়ছে, আর ওই যার এক জুপনা আছে, মানে অল্প দিনে বড় হয়ে গেছে গাছটা। বক ফুল এটারে আমরা কই বক ফুল। অনেক বাতাস, ঝিরি ঝিরি বৃষ্টি, ওই যে বক ফুল আরেক জুপা আছে, তো ওইটাও পেরে দিব। আজকে খারকন বাটা সবাই একটু ঠান্ডা ঠান্ডা রাখছে, তো মরিচ বাটা, বক ফুল বড়া, তেজ এগুলো রান্না করে খাম সকালবেলা। ওই যে আরেকটা আছে, ওই যে কিনে দে, ওই যে দেখা যায়। তো বৃষ্টি আর থামবার নেই, খালি পুরবারই নইছে। বক ফুলগুলো কি সুন্দর বড় বড়। এই দিন তারপরে না যেন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। বৃষ্টির বিদিস না, যা ঘরে যা। হ্যাঁ না হ্যাঁ তুই বাতাস যাস না কোন দিন, কি সুন্দর বাতাস। হ্যাঁ ঘরে জায়গা, ঘরে জায়গা। আমার একটু ঘোরা দেবো না তোমরা।
না তোমার ঘোরা নেবো না, তুমি বারান্দা বসে থাকো। পূজার মাছকে ঝালে পুলে খাইবো। ঠান্ডা লাগছে তো সবার, পূজার মাছ ঠান্ডা লাগছে। আমার লাগে নাই, তোমারও লাগছে, ব্যাটারি লাগছে। পূজাও কাটতে কাটতে দুম পায় না। আজকে ঝালে পুলে খাইয়া শেষ হইব। ঠান্ডা বের করে দেব। আটা হয়ে গেছে গিলা, এত করে খান পানি হলে চলবো বেড়া। খেয়াল আইছি খাইছে, আবার নামিয়ে এনে পাটাই নিলে আইটু খাওয়াবো, আইটু খেয়ে পাতা করে খেয়ে ফেলাইছে। রানতে খাইলাম, বাড়তে খামো, খাইতে তো পামই না। আপনার তিনটা বিষ এক গাবলা পান্তা খাইছে, এমনি খেয়ার নাম বেরোছে নাই। আজকে বাড়তে মা খেয়ে ফেলছি, রামতে আমি খাইলাম, বাড়তে মা খেয়ে ফেলছে। আজকে পূজা কফির খাওয়া নেই, খাওয়া নেই। তো যে রান্না বান্না হয়ে গেল আজকে, সিদ্ধ পুরা পাটা, এই যে খারকন বাটা, মরিচ বাটা, রসুন বাটা, বক ফুল বড়া, আর হলো পেঁপে দিয়ে একটা পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে একটা ছানা করছে, পেঁপে দিয়ে ছানা। আর এটা হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ মরিচ ডলা, এটা ঝালে পালে খাইবে তো মুখে বাজে না, তো মুখে একটু রুচি বাড়াইতো। খাতো
হচ্ছে বাটা গোটা মরিচ বাটা লবণ কমেছে ফেলছি 10টা বাজে তাও সূর্যের মধ্যে হবে না বেশি দলম না মজা আছে তো বেশি দলম চোখ মুছতে ঝাঁজ হচ্ছে বুঝি না পূজা করে ঘুমিয়ে গেছে আজকে তো শুক্রবার বন্ধের দিন আরাম মতো ঘুমিয়ে পড়ছে আজকে ডাক দিন না কেটে নিও ভালো নে আজকে ডাক দিন না বুঝে কথা তুলছি ডাক দেওয়া নয় নেই ডাক দিন না খুব মজা আছে আজকে সকালবেলা খাবার বকফুলটা কুইলে এনে বালিশের মতো হয়ে গেছে। আজকে পর্যন্ত আচ্ছা, সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে।